সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের লাইভ ক্লাস, খুব চমৎকার অ্যান্ড ইন্টারেস্টিং ক্লাস হতে যাচ্ছে। যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে স্পিকিংয়ে, রাইটিংয়ে অ্যান্ড গ্রামারে ব্যবহার করতে পারি খুব চমৎকারভাবে। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ অ্যান্ড ইন্ট্রোনেগেটিভ প্রত্যেকটা টেন্স দিয়ে আমরা এই 4টা ফরম্যাট দিয়ে প্র্যাকটিস করছি। আমি আশা করি তোমাদের 100% ইমপ্রুভ যে গ্যারান্টি দিয়েছিলাম, আশা করি প্রত্যেকের কাজে লাগতেছে এবং সবাই আমাকে বলতেছে বা অনেকেই আমাকে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা যেখানে ফোনে, যে স্যার আপনার ক্লাসগুলো আসলেই সত্যি অনেক ইফেক্টিভ হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো প্রত্যেকটা টেন্সের উপরে আমি এইভাবে লাইভ দিয়ে যাবো ইনশাআল্লাহ। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখন প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে আমরা বুঝি অর্থসহ। এই যে পাস্ট মানে কি? অতীত। পাস্ট মানে কি? অতীত। ভালো করে বুঝো, পাস্ট কি? অতীত। উপরে লিখলাম অতীত। আচ্ছা, কন্টিনিউয়াস মানে কি? গত ক্লাসে বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। কন্টিনিউ ভার্ব, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, ভার্ব বা ক্রিয়া, এবং এই কন্টিনিউ এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস হচ্ছে চলমান, চলমান। তাহলে এতটুকু বুঝো সবাই যে অতীত চলমান মানে অতীতে যে কাজটা চলতেছিল। গত ক্লাসে আমরা শিখেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে চলমান, আর আজকে হবে অতীত চলমান। টেন্স মানে কি? কোনো একটা কাল বা সময়, কোনো একটা কাল বা সময়, কোনো একটা কাল বা সময়। তাহলে অতীতে চলমান কোনো কাল, কোনো সময় হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার সবাই? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন তাহলে অতীতে চলতেছিল, যেমন আমি যদি বলি আমি গাইতেছিলাম, আমি খেলতেছিলাম, এই যে খেলেছিলাম আর খেলতেছিলাম, এটা কিন্তু কোনোভাবেই সেম ক্যাটাগরিতে আনা যাবে না। ভালো করে বুঝতে হবে, এখানে হচ্ছে কন্টিনিউয়াস মানে চলমান বুঝাবে। এখন আমরা যে বাঙালি, আমরা কি বাংলা চলমানও বুঝি না? আচ্ছা, আমি খেলতেছি আর খেলেছি, দুইটা কি কখনো চলমান বোঝাচ্ছে? দেখো তো, এই দুইটা আমরা কনফিউশন হয়ে যায় বা কনফিউজড হয়ে যায়। বিকজ কেন? কারণ হচ্ছে আমরা মুখস্থ করি তাই ভুলে যাই বা দুইটা গোলমাল পাকিয়ে ফেলি। একটু চিন্তা করো, এখানে চলমান বোঝাচ্ছে, তাহলে বাংলা ক্রিয়াটাও যদি চলমান না বোঝায় তাহলে কি কন্টিনিউয়াস হবে? না। তাহলে দেখো, যদি বলি যে আমি ক্লাস নিচ্ছিলাম, এখন কোন জেলা বা ডিস্ট্রিক্টের বা এলাকার আঞ্চলিকতা থাকতে পারে। তো একটা জিনিস খেয়াল করো যে আমি পড়তেছিলাম, ভালো করে বুঝো, ভালো করে দেখো। আচ্ছা, আমি এখানে লিখি যে আমি পড়তেছিলাম। দেখো তো, আমি পড়তেছিলাম মানে কি? এই কাজটা কিন্তু চলছিল। এইবার এই যে আমরা বাংলা বুঝি না, বাংলা বুঝি কিন্তু মুখস্থ করি বলে বুঝতে পারি না যে স্যার এখানে তো লাম আছে, এটা তো পাস্ট ইনডিফিনিট কেন হলো না? আরে ভাই, বাংলা অর্থ বুঝো এবং সেটা চলমান বোঝাচ্ছে কিনা সেটা খেয়াল করো। তাহলে যদি বলি আমি পড়েছিলাম, দেখো ক্লিয়ার করে দিই, একদম ক্লিয়ার করে দিচ্ছি আজকে। দেখো, আমি পড়েছিলাম, একটু ভালো করে দেখো সবাই, আমি পড়েছিলাম। দেখো তো, দুইটার লাস্টে কিন্তু ছিলাম আছে। দেখো ভালো করে খেয়াল করো, এখানে আমরা সব থেকে প্যাচ লেগে যাই, দুইটার লাস্টে কিন্তু ছিলাম আছে। এখন অনেক টিচাররা এভাবে পড়ায়, লাস্টে লাম থাকলে, ছিলাম থাকলে কি হয়ে যায়? পাস্ট ইনডিফিনিট হয়ে যায়। এই যে প্যাচ লেগে গেছে কিন্তু, কারণ কি? এক এক জায়গার ভাষা কিন্তু আমরা এক একভাবে এক্সপ্রেস করি, প্রকাশ করি, সেখানে কিন্তু আমরা বাধা হয়ে যাবে। দেখো তো, আমি পড়তেছিলাম মানে কি? এই কাজটা চলছিল না? আমি পড়তেছিলাম বা পড়ছিলাম মানে কি? কাজটা ওই সময় চলতেছিল, পড়া কাজটা। আর এটা হচ্ছে আমি পড়েছিলাম মানে কি? এই কাজটা চলতেছিল না, অতীতে অনির্দিষ্টভাবে স্বাভাবিকভাবে হয়ে গিয়েছিল, পড়েছিলাম। তাহলে এই যে পড়তেছিলাম, এইটা কিন্তু কন্টিনিউয়াস বোঝাচ্ছে, কন্টিনিউয়াস। কারণ কি? আমি পড়তেছিলাম অতীতে চলতেছিল, অর্থাৎ এইটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমি পড়েছিলাম মানে যে ঘটনাটা স্বাভাবিকভাবেই অতীতে হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট কি হবে? এটা ইনডিফিনিট। আশা করি এই দুইটা সবাই ক্লিয়ার কিনা। আমাকে একটু ডান লেখো তো, এই যে পড়েছিলাম আর পড়তেছিলাম, গিয়েছিলাম আর যাইতেছিলাম, এই দুইটা কিন্তু খুব প্যাচ লেগে যায় আমাদের। একটা কি? আমি লিখতেছিলাম আর লিখেছিলাম, দুইটা কিন্তু আলাদা ব্যাপার। এই দুইটা কি ক্লিয়ার সবাই? লিখতেছিলাম মানে চলতেছিল, তাহলে অতীতে চলমান, পাস্ট কন্টিনিউয়াস। অতীতে লিখেছিলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। বোঝাতে পেরেছি? আচ্ছা, সবাই একটু বলো তো আমাকে, এতটুকু সবাই কি ক্লিয়ার? জাস্ট এইটুকু আগে বলো। সাবজেক্ট বসে, যিনি কাজ করেন কর্তা, প্লাস কি বসে বলো তো? গত ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছিলাম, যেখানে বলেছিলাম কি? অ্যান, ইজ, আর তিনটার
টোটাল ডিফারেন্ট আমি বুঝিয়ে দিয়েছিলাম। আজকে দেখো এখানে কি বসবে জানো, এখানে বসবে ভি ভার্বের জায়গায় ওয়াজ এবং ওয়্যার। ভালো করে দেখো, এই দেখো এখানে কি বসবে, এক জায়গায় পাস্টের জন্য যেহেতু ওয়াজ বসতে পারে, আর একটা বসতে পারে কি জানো, ওয়্যার। তাহলে খেয়াল করো গত ক্লাসে আমরা যেখানে যেখানে এম ইজ আর বলেছিলাম, আজকে সেখানে ওয়াজ বসবে। গত ক্লাসে যেখানে প্রেজেন্টে আর বলেছিলাম, আজকে বসবে কি, ওয়্যার। ওকে, আমি একটু লিখে ফেলি ওয়াজ। তাহলে আই কি বসবে, আই ওয়াজ। ওকে, আই ওয়াজ। তারপরে কি, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ। আমার হাতে লেখা একটু সুন্দর তো, তোমরা একটু মানিয়ে নিও। হ্যাঁ, আচ্ছা, তারপর কি বলতেছি, সাপোজ আমার নাম যদি বলি শাহিন, তাহলে শাহিন ওয়াজ। আমি যদি বলি গতকালকে সাকিবের নাম বলেছিলাম, তাহলে সাকিব ওয়াজ। মাই ফাদার ওয়াজ, মাই ফ্রেন্ড ওয়াজ। সিঙ্গুলার হলে ওয়াজ হবে, পাস্ট কন্টিনিউয়াস করতেছি। আচ্ছা, এখন যদি বলা হয় উই, তাহলে কি হবে, উই ওয়্যার। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে উই আর, উই ওয়্যার। তারপর কি, ইউ ওয়্যার। তারপর দে ওয়্যার। এবার আমরা কিন্তু গত ক্লাসে আমি ক্লিয়ার করে দিয়েছি যে কোথায় প্লুরাল হইলে। এখন দেখো শাহিনের সাথে যখন আমি এস যুক্ত করছি, মানে কি শাহিনরা, এখন কিন্তু প্লুরাল। তাহলে শাহিন ওয়াজ, সাকিব ওয়াজ, কিন্তু কোনো অ্যাপোস্ট্রফি নাই, কিন্তু শাহিনস, শাহিনরা ওয়্যার, এবং সাকিবস, খেয়াল করো এই যে সাকিবস শুধু এস দিয়েছি, প্লুরাল ওয়্যার বসবে। ইটস ক্লিয়ার। এখন কি হবে, ভার্ব ওয়ান এর সাথে আইএনজি হয়, কারণ কি বলতো, কারণ কন্টিনিউয়াস মানেই সব সময় ভার্বের সাথে আইএনজি হবে, এবং ভার্বের বেস ফর্ম যে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হয়। আর শুধু আইএনজি থাকলে কি কন্টিনিউয়াস হবে না, তার পূর্বে অবশ্যই কি করতে হবে, টু ভি ভার্ব থাকতে হবে। পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়্যার। আচ্ছা, এখন তাহলে আমরা এখানে একটা করে ভার্ব নিয়ে আসি। কি বলতে পারি আমরা, ড্রাইভ। দেখো এই যে চারটা ভার্ব আমি দিয়েছি, তাহলে পৃথিবীতে যত ভার্ব আছে ইংরেজি গ্রামারে, এই সব ভার্বদের কিন্তু একই ফর্ম, জাস্ট একবার শিখে ফেলতে হবে। যত বাক্য আসুক না কেন, এই 12টা টেন্সের মধ্যেই তো সব থাকে নাকি। পৃথিবীতে যত কথাই আমি বলি না কেন, সবচেয়ে 12টা কালের মধ্যেই আসছে নাকি। তাহলে এখন খেয়াল করো, সি, মিট, লার্ন, ড্রাইভ। এইবার এর পরবর্তী কি বসে, যে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ, এটা পরে বসবে। আচ্ছা, সবাই ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এবার দেখো সি, তাহলে ওয়াজের পরে কি সি হবে, খুব ভালো করে খেয়াল করবা। শুধু ভি ভার্ব দিয়ে পরে আইএনজি না করলে কন্টিনিউয়াস হবে না। আবার শুধু আইএনজি দিয়েছো কিন্তু তার পূর্বে কোনো ভি ভার্ব দাওনি টেন্স অনুযায়ী, তাহলেও কিন্তু কন্টিনিউয়াস টেন্স হবে না। তাহলে সি এর সাথে কি হবে, আইএনজি, সিং। তাহলে মিটের সাথে কি হবে, মিটিং। তারপর লার্নের সাথে কি হবে, লার্নিং। আচ্ছা, এটা আমি একটু দূরে দিই, একটু বড় করে দিই, ছোট হয়ে যাচ্ছে একবারে। আচ্ছা, এই যে মিটিং, লার্নিং। ড্রাইভের সাথে দেখো ভার্বের শেষে ই থাকলে আইএনজি করার সময় ইটাকে বাদ দিয়ে আইএনজি করতে হয়, ড্রাইভিং। তাহলে সেইং, মিটিং, লার্নিং, ড্রাইভিং। ওকে, এই হলো ভার্ব শেষ। এখন কি করতে হবে, সাবজেক্টের পরে জাস্ট ভিভার্বটা একটু ঠিক করে দিতে হবে যাতে কোনোভাবেই ভুল না হয়। দের পরে যেন ওয়াজ ব্যবহার না করি, সি এর পরে যেন কখনো ওয়্যার ব্যবহার না করি, এগুলো বি কেয়ারফুল। অ্যান্ড পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি করতে হবে। দেন আমরা যেই কথার যে কাজটা করব বা অতিরিক্ত বাকি অংশটুকু এক্সটেনশন এখানে বসিয়ে দিব। ক্লিয়ার সবাই? আই ওয়াজ মিটিং, মিট মানে কি সাক্ষাৎ করা, তাহলে আমি সাক্ষাৎ করতেছিলাম মানে কি তখন এই সাক্ষাৎ করা কাজটা অতীতে চলতেছিল। আচ্ছা, তাহলে আই ওয়াজ লার্নিং, আমি শিখতেছিলাম বা শিখছিলাম। এই লার্ন মানে শেখা কাজটা অতীতে চলমান ছিল। তারপর আই ওয়াজ ড্রাইভিং, আমি কি করছিলাম, ড্রাইভ করতেছিলাম। যদি আমি গাড়ি অতীতে চালাচ্ছিলাম তখন, এবং ওই সময় কোনো একটা দুর্ঘটনা বা কাউকে আমি দেখেছিলাম, তখন কি বলবে সে, যে আমি যখন ড্রাইভ করতেছিলাম মানে কি যখন চলছিল, আমি যখন ড্রাইভ চালাচ্ছিলাম বা ড্রাইভিং করছিলাম, তখন এটা আমি দেখেছিলাম। এই যে ড্রাইভ করছিলাম মানে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আই ওয়াজ ড্রাইভিং, আই ওয়াজ ড্রাইভিং। ক্লিয়ার সবাই? আচ্ছা, শাহিন ওয়াজ মিটিং, শাহিন সাক্ষাৎ করতেছিল। উই ওয়্যার ড্রাইভিং, আমরা ড্রাইভিং করতেছিলাম। উই ওয়্যার লার্নিং, আমরা শিখতেছিলাম। ইউ ওয়্যার, দে ওয়্যার, শাহিনস ওয়্যার, সাকিবস ওয়্যার। শাহিনরা কি করতেছিল, শিখতেছিল। তাহলে শাহিনস ওয়্যার লার্নিং, শাহিনরা শিখতেছিল। এখন কি হবে এখানে বলতে পারো, মিটিং ইউ তোমার সাথে, বা মিটিং কি বলতে পারি দেম তাদের সাথে। ওকে,
মিটের পরে উইথ ব্যবহার করা যায় না। লার্নিং কি বলতে পারি, লার্নিং ইংলিশ, ওকে, লার্নিং ইংলিশ, ফুল স্টপ। ড্রাইভিং, ড্রাইভিং দ্য কার, ড্রাইভিং দ্য কার। তুমি যত বাক্য তৈরি করবা দেখো এইভাবে হয়ে যাচ্ছে। আশা করি তোমরা ক্লিয়ার। সবাই একটু ক্লিয়ার লিখো তো, নিজে পারবে কিনা, নিজে পারবে কিনা। সবাই একটা করে সেন্টেন্স লিখে ফেলো দ্রুত, একটা করে, জাস্ট একটা, জাস্ট ওয়ান, একটা করে সেন্টেন্স সবাই দ্রুত আমাকে কমেন্টে লিখে জানাও যে কে কতটুকু বুঝেছো, তাহলে বুঝতে পারবো। সবাই মাত্র একটা করে সেন্টেন্স লেখো পাস্ট কন্টিনিউয়াস দিয়ে। তোমার রিয়েলে মানে তোমার রিয়েল লাইফে কি ঘটেছিল সেটা লিখবা, বানিয়ে লিখো না যে আমি এটা করতেছিলাম বা যেটা হোক না কেন সেটা লিখো সবাই দ্রুত। স্যার ভার্বের শেষে থাকলে টু আইএনজি যোগ করার সময়ই উঠে যায়, এখানে একটু বুঝিয়ে দিবেন। ভার্বের শেষে ই থাকলে আইএনজি করার সময় ইটাকে বাদ দিয়ে আইএনজি করতে হয়, আমি আগেও অনেকবার বলেছি। যেমন এখানে যদি বলি টেক, টেক একটা কি ভার্ব, এখন টেককে আমি টেকিং করব, তখন এই ইটাকে বাদ দিব আমি, হ্যাঁ, শুধুমাত্র আইএনজির জন্য, এই যে টেকিং হয়ে গেল। যেমন গিভ, জি আই ভি ই, এই গিভকে আইএনজি করার জন্য জি আই ভি আই এন জি, ইটা উঠে যাবে লাস্টারি। বোঝাতে পেরেছি আশা করছি। আর স্যার সিং, স্যার সিং করার সময়, সিং, ও না 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 না, সিং করার সময় ঠিক আছে, ডাবল ই থাকলে ডাবল ই থাকবে। ভেরি গুড কোয়েশ্চেন দেব। ডাবল ই থাকলে ডাবল ই থাকবে, ডাব্লিউ ডাবল ই থাকলে এটাই থেকে যাবে, এটা পরিবর্তন হবে না। একটা ই থাকলে এটাকে বাদ দিয়ে করতে হবে। হ্যাঁ, ভেরি গুড। এখানে ডাবল ই আছে, এখানে কি আইএনজি হবে কি না, এখানে দুইটা ই এর পরে আইএনজি হবে, কোনো ই উঠবে না শুধু একটা ই থাকলে। আশা করি এখন ক্লিয়ার হয়েছে, রাইট? ওয়াজ সিং সায়েন্স স্যারস ক্লাস, সায়েন্স স্যারস ক্লাস এটা না, ওই যে অ্যাপোস্ট্রফে এটা হবে সায়েন্স স্যারগুলোর ক্লাস নাকি সায়েন্স স্যারের ক্লাস। যদি সায়েন্স স্যার বলো তাহলে এটা হবে, দেখো শাহিন, এই যে স্যার অ্যাপোস্ট্রফি এস, শাহিন স্যারস ক্লাস। বুঝাতে পেরেছি? কারণ শাহিন এই যে অ্যাপোস্ট্রফি এস মানে শাহিন স্যারের ক্লাস, আর শুধু এস থাকলে শাহিন স্যাররা ক্লাস হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। ক্লিয়ার সবাই? স্যারের পরে অ্যাপোস্ট্রফি কমা এস দিতে হবে, স্যারের, স্যারের, শাহিনের তাহলে শাহিন অ্যাপোস্ট্রফি এস, শাহিনের। তারপর কি বাবার, তাহলে ফাদার অ্যাপোস্ট্রফি এস, ফাদার্স মানে বাবার, অ্যাপোস্ট্রফি কমা এস দিতে হবে র এর বোঝাতে। একজন ইউটিউবে কমেন্ট করছিল যে ডু নট বলা যাবে না, ডোন্ট বলতে হবে। এটা এটা বলা যাবে না, কে বলেছে? স্পিকিং এ আমি যদি চাই শর্ট ফর্ম ইউজ করতে পারি, ডোন্ট, ডাজন্ট, ডিডেন্ট, ক্যান্ট, উডেন্ট, এটা আমি ব্যবহার করতে পারি। বাট আমি কিন্তু তোমরা বেশিরভাগ এখানে এইচএসসি স্টুডেন্ট, তোমাদের স্পিকিং এর জন্য শেখাচ্ছি না, তোমাদের রাইটিং এর জন্য শেখাচ্ছি টেন্সগুলা এবং গ্রামারের জন্য। সো আমি শর্ট ফর্ম ইউজ করি না, আমি ডু নট, ডাজ নট, ডিড নট এইভাবে ব্যবহার করি। আশা করি বোঝাতে পেরেছি তাকে, যিনি কোশ্চেনটা করছিল বা যিনি বলছিল আর কি। যাই হোক, কার, আচ্ছা একটা সেন্টেন্স লিখলাম। এখন আমি এটাকে কি করেছি বলতো, অ্যাফার্মেটিভ আছে, এটা জাস্ট সিম্পল অ্যাফার্মেটিভ আছে। এখন এটাকে আমি এখন নেগেটিভ করব, অর্থাৎ না বোধক করে ফেলবো। নেগেটিভ করতে কি হবে দেখো, এখানে ওয়াজ কিন্তু আছেই, তাহলে ওয়াজের পরে জাস্ট একটা নট যুক্ত করে দিব, তাহলে হি ওয়াজ নট ড্রাইভিং। সংক্ষেপে কি ওয়াজেন্ট, আমি সেটা বলতেছি না, তোমরা এই বুঝতে পারলে সংক্ষেপে সব করতে পারবা। ড্রাইভিং দ্য কার, ফুল স্টপ। তারপর দেখো হি ওয়াজ ড্রাইভিং দ্য কার, সে কারটি চালাচ্ছিল বা ড্রাইভিং করতেছিল। হি ওয়াজ নট ড্রাইভিং দ্য কার, সে ড্রাইভিং করতেছিল না বা কারটি ড্রাইভিং করতেছিল না। আচ্ছা এবার ইন্ট্রোগেটিভ সংক্ষেপে লিখতেছি। ইন্ট্রোগেটিভ কি হবে, এখন ওয়াজটা প্রথমে চলে আসবে, অক্সিলারি ভার্ব। আশা করি তোমরা নিজেরাই পারতেছো। এখন ওয়াজ হি ড্রাইভিং, ওয়াজ হি ড্রাইভিং দ্য কার, লাস্টে অবশ্যই কোয়েশ্চেন মার্ক দিতে হবে, এটা কখনোই ভুল করা যাবে না। তারপর হচ্ছে ইন্ট্রো নেগেটিভ, আমি সংক্ষেপে লিখতেছি কিন্তু একটু বুঝে নিও তোমরা। ইন্ট্রো নেগেটিভ, আচ্ছা ইন্ট্রো নেগেটিভ। এখন ওয়াজ হি নট ড্রাইভিং দ্য কার, লাস্টে কোয়েশ্চেন মার্ক। ক্লিয়ার? দেখো এই যে চারটা ফর্ম, তাহলে এই চারটা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ অ্যান্ড ইন্ট্রো নেগেটিভ। আমরা এটা দিয়ে শুধু জাস্ট কি করব, সাবজেক্ট চেঞ্জ করব এবং কি করব,
ভার্ব চেঞ্জ করব মেইন ভার্ব, আর সাবজেক্ট অনুযায়ী ওয়াজ ওয়্যার বসিয়ে দেব, ভার্ব অনুযায়ী এক্সটেনশন বা বাকি অংশটা আমরা পরিবর্তন করে কিন্তু অনেক হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। যতগুলো ভার্ব আমি ইউজ করব ততগুলো সেন্টেন্স কিন্তু বাড়তেই থাকবে। তাহলে কি বলবো, হি ওয়াজ ড্রাইভিং দ্য কার, সে ড্রাইভিং মানে কারটি ড্রাইভিং করতেছিল। হি ওয়াজ নট ড্রাইভিং দ্য কার, সে ড্রাইভিং করতেছিল না। ওয়াজ হি ড্রাইভিং দ্য কার, সে কি ড্রাইভিং করতেছিল? ওয়াজ হি নট ড্রাইভিং দ্য কার, সে কি ড্রাইভিং করতেছিল না? এই যে জাস্ট